চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। সো দিল থাম কে बैठो क्योंकि मम्मी একটু পরে বানাবে এই রেসিপিটা। তো আজকে বানাবে মা বাড়িতে খাসির ট্যাং। আজকে বাবা এনেছে খাসির ট্যাং, তাই আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে তোমরা মেঘের জাস্ট অবস্থা দেখো, মানে বুঝতে পারছি না মেঘ মানে ভগবান কি রূপ ধারণ করছে আকাশের মধ্যে। কোনোবার জল, কোনোবার কোনোবার জল, কোনোবার মেঘ, কোনোবার এত গরম যে হাঁটাই যাচ্ছে না, কোনোবার এত ঠান্ডা যে চাদর ঢাকা দিয়ে ঘুমাতে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। রূপো ভালো করে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের আম গাছ। হ্যাঁ, বহুত বড় আছে, 3টা আম গাছ আছে। অ্যান্ড একটা বিষয় হচ্ছে আমাদের আম গাছের আমগুলো এই দেখো এরকম হয়েছে। 1 মিনিট লাইটটা জ্বালাতে দাও। আমাদের গাছের আমগুলো জাস্ট এরকম হয়েছে। আরো দেখাচ্ছি, এই যে এই পাশের আম গাছটা আমগুলো দেখো জাস্ট ওপরে নিচে। বাট একটা ইউনিক ব্যাপার কি জানো, যে আমাদের গাছের আম আমরাই খেতে পারি না, বিকজ আমার জেঠু বন্ধ করেছে। কারণ আমার জেঠু বলেছে যে পাকানোর পর খাওয়া হবে সব, তাই একটা আমরা এখনো আম খেতে পাইনি। সো যারা আমাকে বলো যে তোদের গাছে এত আম আছে তবু আমাদেরকে কেন দিস না, তো এটাই হচ্ছে কারণ, বিকজ আমাদের গাছের আম কিন্তু আমরাই খেতে পারি না। ওকে, ভিডিওটা দেখো তাহলে বুঝবে যে আমি কেন পারি না আর আমাদের আমগুলো এত সুন্দর কেন হয়েছে। বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমাদের এই বছর কিন্তু এদিকে গাছের আমটা মানে অত্যন্ত ছোট হয়ে গেছে। এই যে পুরো ছোট, কিন্তু 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 এই পাশের আম গাছটা কিন্তু আমগুলো হ্যাঁ ইয়া বড় বড়, দেখতে পাচ্ছ? আরো অনেক আছে অন্ধকারে, আমি কিন্তু কিচ্ছু দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। 1 মিনিট জাস্ট, এই দেখো কত বড়। আরেকটা জানো, এদিকে একটা আমও পড়েছে, দেখো পোকা লেগে গেছে পুরো। কিছু করার নেই, যে পোকা লেগে গেছে পুরো আম গাছটা, কি হবে অবস্থা পরে করব। অরেঞ্জ মেঘ দেখবে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। না, এটা অরেঞ্জ মেঘ। बस एक ही नाम है कि राजा गूंजेगा, भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। আর এদিকে দেখো প্রচন্ড গরমে এখন ফ্যান চালাচ্ছে। আর এই পাশটাতে আমার মা সরি আটা সঙ্গে রেখেছে। সে চলো রুটিগুলো বেড়ে নি। পেঁয়াজ বানানো হয়ে গেছে। ইনফ্লুয়েন্সার, চলো নিবো বেলার আটা, এটা বেলবো, কমে গেছে এখন, আনবো আটা আবার। এই রুটি করবো আমি গরমে। তো এখন আমি বেলবো রুটি। তো এই যে মা দেখালাম, আমার গোল গোল করা হয়ে গেছে। ও আজকে একটা স্ট্যাটাস দিয়েছি হোয়াটসঅ্যাপে, তো বারবার ওই লিরিক্সটা মনে পড়ছে। पास आओ गले से लगा लो, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, मैं अगर লিরিক্সটা জানি না, শুধু একটু জানি, তো সেটাই বলছি তখন দিকে ওইটা। पास आओ गले से लगा लो, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো আমার অনেকগুলো ফেভারিট সং আছে, তো তার মধ্যে আমি একটা বলছি যেটা আমার অত্যন্ত প্রিয় সং। কোনটা? হ্যাঁ সরি, প্রিয় সং কিন্তু আমি ভুলে গেছি। তো গানটা হচ্ছে मेरे धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम, कभी रूठ तो जाए दिल तो सीने से लगाना तुम, मुझे अपना बना के रखना अपनों की तरह हरदम, ये दिल तो जुदा है तुमसे जैसे सिर से जुड़ा सरगम। আরেকটা গান আমার খুব ভালো লাগে, तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर, तेरे जीवन सा। গানটা জানি না, শুধু এইটুকু জানি, শুধু বকি আর বলি যে ফেভারিট আর ফেভারিট গান, কিন্তু মনে নেই। মাঝে মাঝে ভাবি যে আমি এখনো কি ছোট আছি। दिल थाम के बैठोगे कि मैं अभी दिखाऊंगी कि খাসি ট্যাং कैसे बनता है। তো চলো মাম্মির কাছে আমি রেসিপিটা চাইবো, আর মা বলবে যে কি কি এর মধ্যে দিয়েছে। তো চলো, তো এখন বানাচ্ছি মা
খাসির ঠ্যাঙ্গের রান্না, তো যেটার জন্য ভিডিওটা আমি করেছি আর কি। তো এদিকে কি কি দিয়েছি বলো? নুন দিলাম, হুম। হলুদ দিলাম, টমাটার দিলাম, টাকাটা দিলাম, আদা রসুন পেস্ট আর দিলাম, ওইদিকে কি আছে? একটু তেল দিলাম, তেজপাতা দিলাম। আচ্ছা, ওকে। এবার আমি দেখছো? মাখাই করে এগুলো পুরো ভাজবো। ওয়াও 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 ওয়াও, সব দেখতে পাচ্ছ মিক্স করে নিয়ে মা দিয়ে দিয়েছি কিন্তু প্রেসার কুকারে, কারণ প্রেসার কুকারে খুব ভালো টেস্টি হয়। তো যদি খাসির ট্যাং কোনোদিন আমার মায়ের রেসিপি ট্রাই করো, হাতে ট্রাই করো, তাহলে কিন্তু খাসির মাংস ভুলে যাবে খেতে, এত সুন্দর মানে রেসিপি। এরকম দেখতে এরকম লাগছে, জাস্ট দেখো। দেখা হচ্ছে একটু পরে, মশলা ভাজা হয়ে গেছে এখানে, এই যে বাহ, দেখো এখানে শুধু প্রেসার কুকার দিয়ে করছি কিন্তু। এবারে জলটা দিয়ে দিলাম, বাস। এরপর কি হবে? এরপর কষার পরে তারপর আবার জল দেবো। আচ্ছা, দেখা হচ্ছে একটু পরে। সেকি 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 সেকি, ইয়েস ইয়েস। চলো একবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো ভালোভাবে খাসির ট্যাঙ্কিকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ, আদা রসুন পেস্ট, বিলাতি, পেঁয়াজ এবং লঙ্কা তাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দাও, এন্ড তাতে প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নাও। ব্যাস, সিম্পল রেসিপি, কিছু ঝামেলার বিষয়ই নেই। এরপর দেখো মা কাঁসাই নদীর পুরো জলটা এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। না, যোগ করছি, মানে জল দরকার তো, যেহেতু ঠ্যাঙ্গের ঝোল হচ্ছে আর খাসির ঠ্যাঙ্গে প্রেসার কুকার তো অবশ্যই দরকার সিদ্ধ হওয়ার জন্য। আর আমি বলবো যে কড়াইয়ে ভাজাভুজির থেকে প্রেসার কুকারে ডিরেক্ট ভাজো, তাহলে ডিরেক্ট ভেজে নিয়ে যখন তুমি সিদ্ধ করবে একটা আলাদা টেস্ট আসবে। আর আমরা প্রতিবার প্রেসার কুকারেই করি, এটাই হচ্ছে মূল আমাদের যে প্রেসার কুকারে বেশি ভালো টেস্টি হয়। তো বারবার দেখো মা চেষ্টা করছে আপ্রাণ যে কিভাবে সিটি উঠবে, কিন্তু কিছুতেই সিটি উঠছে না। আর মাকে আমি বারবার বলছি যে মা কখন হবে কখন হবে কখন হবে। তো মা এত বিরক্ত হয়ে গেলে আমাকে তো একটা পিস উঠিয়েও দিল, আর আমি ওটা টেস্ট করবো কি হচ্ছে কি না, তোমাদের সাথে রিভিউ কিন্তু অবশ্যই দেবো। এই যে পিসটা এখন আমি রুটি দিয়ে মেরে দেবো, পুরো একটা রুটি দিয়ে মারবো। সত্যি মা খুব টেস্টি বানাই, তো তাই জন্য আমার আগের থেকে মাকে বলি মা একটু কষা উঠায় দিবে। তো ওই জন্য আমি এখন খাবার তোমাদেরকে বলবো। আহা হা, দারুণ, প্রতিবারের মতো এবারও। মানে কি করে মা পারে এত সুন্দর, আমি বুঝতে পারি না, মানে কি করে, দারুণ হয়েছে, দারুণ। बाप को भेज तेरे बस की बात नहीं। ওহো ওহো, আমাকে লেগ ইয়াদা দিস না, ওইগুলো দিস না, বাকি সব তো এইগুলো না, তাহলে বলে দে। তোরে জিনিস তো লে লে, কত লিবি লে আসবে। দিলি বসে এটাতে মা, হ্যাঁ বুঝে ভালো লাগবে। তো দেখতে ঠিক এরকম হবে, আর খাওয়ার রিঅ্যাকশনটা ঠিক এইরকম হবে। ও দারুণ টেস্ট, সত্যি মাংস, খাসির মাংস তোমরা বলে যাবে এতটা টেস্ট হয়েছে। আর কি বলবো, কিছু ভাষা নেই। তো এইরকম রেসিপি, মানে খাসির ঠ্যাঙ্গে যদি তোমরা রেসিপি এরকম আলাদা চাও, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য পার্সোনালি ভিডিও করে সেটা আপলোড করবো, খাসির ঠ্যাঙ্গের রেসিপি। তো তোমরা কতটা হেল্পফুল হয়েছে, মানে কতটা কি পারবে, বা খাসির ঠ্যাং কে কে এখনো পর্যন্ত রান্না করেছে আমাকে সেটাও কমেন্ট করো। আর বেশি কিছু কথা বলবো না, তো এবার আমাকে শান্তি করে খেতে দাও, কারণ ভিডিও অনেক জন্য কিন্তু আমি ভালো করে খেতে পারছি না। তো খেয়ে নিয়ে আমি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না, অবশ্যই করবে। কারণ আমি বা আমার মতো যারা ছোট ইউটিউব ক্রিয়েটার আছে, যারা নতুন অ্যাকাউন্ট খুলেছে, তারা কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায় একটা সাবস্ক্রাইব, একটা লাইকের জন্য। তো আমিও আশা করছি যে তোমরা আমাকে একটা হলে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু মোটিভেশন করে অন্য ভিডিও করার জন্য। টাটা, গুড নাইট।